7 দফা দাবিতে আন্দোলনের সর্বশেষ অবস্থা নিয়ে জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে সকল সাংবাদিক ভাইদের স্বাগত। আপনারা বিগত প্রায় 5 মাস ধরে আমাদের আন্দোলন সংগ্রাম চলমান, কিন্তু রাষ্ট্র যখন এত কিছুর কর্ণপাত না করে তখন শিক্ষার্থীরা সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আমরণ অনশন পালন করতেছে বিগত প্রায় 54 ঘন্টা ধরে। অনশনরত শিক্ষার্থীরা এখন পর্যন্ত 1 গ্লাস পানিও পান করে নাই। তারই মধ্যে আমাদের 2 জন অনশনরত শিক্ষার্থী ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যা খুবই দুঃখজনক। আমরণ অনশনের বিগত 54 ঘন্টা পার হলেও অনশনরত শিক্ষার্থীদের 7 দফা মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিচ্ছে না কেন? গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান মহোদয় এসেছিলেন, কিন্তু তিনি বললেন আমাদের দাবি যৌক্তিক। তিনি রাষ্ট্রকে জানাবেন, আমাদের জানাবেন। শিক্ষার্থীদের অনশনরত অবস্থায় মারা গেলে অথবা মারা যাচ্ছে আর তারা ধীরে সুস্থে কাজ করার কথা ভাবছেন। রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের বক্তব্য শিক্ষার্থী কখনো আশা করে না। আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, আগামীকাল 1 ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল 4টার মধ্যে আমরণ অনশনরত শিক্ষার্থীদের 7 দফা দাবি মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে। আবার বলো, এটা ঘোষণা করা বান। বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে। অর্থাৎ আগামী 1 ফেব্রুয়ারি থেকে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি 1 ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল 4টার মধ্যে আমরণরত অনশনরত শিক্ষার্থীদের 7 দফা দাবি মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে। বিশ্ব ইজতেমার জন্য ধর্মপার মুসলমানদের কথা বিবেচনা করে ভোর 6টা থেকে সকাল 11টা পর্যন্ত ব্যারিকেড শিথিল থাকবে। আবারও বলছি, মুসলমান ভাইদের জন্য ভোর 6টা থেকে সকাল 11টা পর্যন্ত ব্যারিকেড শিথিল থাকবে। সকল মুসলমান ভাইদের প্রতি অনুরোধ থাকবে, ইজতেমা যাওয়া আসা করবেন, একসাথে শিক্ষার্থীদের কষ্ট অনুভব করবেন। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যেই অবগত রয়েছেন আমাদের কর্মসূচি, বিশেষ করে অনশন কর্মসূচি চলমান রয়েছে। গতকাল আমাদের সাথে যোগাযোগ করেছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে, তাকে সাধারণ শিক্ষার্থীরা গ্রহণ করে নেয়নি। কেন গ্রহণ করে নেয়নি সেই যৌক্তিকতায় যদি আপনারা আসেন তাহলে আমরা বলবো, গত 18 নভেম্বর আমাদের বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি যখন আমতলীতে অবস্থান করছিলাম, আমরা রাষ্ট্রের যা চলছে এবং চলমান থাকবে, বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে। আমাদের উপদেষ্টারা দাওয়াত খেতে যেতে পারে, আমার ভাইদেরকে দেখতে আসতে পারে না। তারা কারো দাওয়াতে তারা পঞ্চগড় পর্যন্ত যেতে পারে, আমার ভাইকে তারা দেখতে আসতে পারে না। জগন্নাথ আন্দোলন করলে উপদেষ্টারা দৌড়ায় যেতে পারে, আমার ভাই মরতেছে তারা দেখতে আসতে পারে না। আমরা কি ভেসে আসছি? যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমাদের বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে। উক্ত কর্মসূচির আওতাভুক্ত হয়ে রেল ও সড়ক পথ এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে।
ধন্যবাদ। আপনাদেরকে জানিয়ে রাখি একটি বিষয়, আমাদের অনশন কিন্তু অব্যাহত রয়েছে এবং এটা ভাববেন না আগামীকাল সকাল থেকে যেহেতু 6টা থেকে 11টা পর্যন্ত আমাদের কর্মসূচি শিথিল থাকবে তাই বলে কিন্তু আমরা আমাদের অনশন শেষ করছি না। আমাদের অনশন অনির্দিষ্টকাল, আমরণ বলতে মৃত্যুর আগ পর্যন্ত অনশন থাকবে যতদিন বিশ্ববিদ্যালয় না হয়। আমাদের রানা যিনি অনশনে বসেছিলেন গত 3 দিন আগে, তিনি কিন্তু এই মুহূর্তে খুবই ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে ভর্তি রয়েছেন, তার জন্য সবাই দোয়া করবেন। তিনি ভালো নেই এবং আমাদের এখানে যারা অবস্থান করছেন অনেকের অবস্থাও ভালো নেই, আমাদের রায়হানও ভালো নেই। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় এটার দায়ভার রাষ্ট্রকেই নিতে হবে। এই তালবাহানার বিচার রাষ্ট্রের কাছে আমরা চাইব। কেন রাষ্ট্র আমাদের সাথে দ্বিচারিতা করছে এটার জবাব দিতে হবে। আমরণ অনশন চলমান থাকবে, এটা কখনোই শেষ হচ্ছে না বিশ্ববিদ্যালয় হওয়ার আগ পর্যন্ত। ধন্যবাদ।